নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়তো এইরকম পিচবোর্ডের বাক্স বা এইরকম পিচবোর্ড থেকেই থাকে। যে কোনো প্যাকেজিংয়ের পিচবোর্ড হোক বা যে কোনো ধরনের পিচবোর্ডই হোক, এগুলো আমাদের প্রয়োজন মিটে গেলে আবর্জনা হিসেবে বাইরে আমরা এগুলো ফেলে দিই। কিন্তু না বন্ধুরা, এগুলো আর আমরা ফেলবো না। আমাদের গাছের জন্যে এগুলি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এগুলি আমরা গাছে সার হিসেবে ব্যবহার করতে পারি। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো এই পিচবোর্ড আমরা কিভাবে সার হিসেবে গাছে ব্যবহার করব। এটি জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটিতে চোখ রাখুন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই পিচবোর্ডগুলি আমরা আমাদের গাছের সার হিসেবে ব্যবহার করব। হয়তো আপনারা ভাববেন, এ আবার কি, পিচবোর্ড আবার গাছের সার হিসেবে ব্যবহার করা যায় নাকি? অবশ্যই যায়, কারণ এই পিচবোর্ডগুলো গাছের পাতা বা গাছের বিভিন্ন অংশ দিয়েই তৈরি হয়। অতএব এগুলো গাছের সার হিসেবে ব্যবহার করা যেতেই পারে। তার জন্য আমরা এই পিচবোর্ড বা এই কার্ডবোর্ডগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তবে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, পিচবোর্ডটি যেন একদম প্লেন হয়, মানে পিচবোর্ডের গায়ে যেন কোনো লেখা বা কোনো ধরনের কাগজের বা চিং কাগজের কালারিং প্রলেপ যেন না থাকে। কারণ ওই চিং কাগজের প্রলেপ বা ওতে যে লেখাগুলো থাকে সেগুলি কিন্তু আপনার গাছের জন্য অনেকটাই ক্ষতি করতে পারে। আপনারা কি করবেন, যে পিচবোর্ডগুলোর উপরে চিং কাগজের প্রলেপ বা লেখা থাকে সেটি আপনারা পিচবোর্ডের উপরে যে লেয়ারটা থাকে সেটি তুলে ফেলবেন। তারপর এই পিচবোর্ডগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। এবার এই কেটে নেওয়া টুকরোগুলো জলে ভিজিয়ে রাখতে হবে। তার জন্য আমি 1 বালতি জল নিয়েছি। 1 বালতি জলে এই পিচবোর্ডগুলি ভালোভাবে ভিজিয়ে দেবো। অন্তত পক্ষে 3-4 দিন আপনারা এটি জলে ভিজিয়ে রাখবেন। এরপর দেখবেন জলের কালারটি পাল্টে গিয়েছে। এতে কি হয়, পিচবোর্ডগুলি ভেজানোর ফলে এর থেকে যে নাইট্রোজেন নির্গত হয় সেটি জলের সাথে মিশে যায়। এই নাইট্রোজেন আপনাদের বা আমাদের গাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এই পিচবোর্ড ভেজানো জলটি আমরা ভালোভাবে ছেঁকে নেব বা এই পিচবোর্ডগুলো জল থেকে তুলে নেব। তুলে নেওয়ার পর এই জলের সাথে আপনারা কিছুটা জল মিশিয়ে নেবেন। এর মধ্যে আমি
একটু ফাঙ্গিসাইড মিশিয়ে দিলাম, যাতে গাছে কোনো পোকামাকড় না হয়। এর সাথে আপনারা হলুদও ব্যবহার করতে পারেন। জলের মধ্যে আপনারা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন, বা আপনারা যদি নিম তেল গাছে ব্যবহার করে থাকেন, সেই নিম তেলও 2 ছিপি মতো এই জলের সঙ্গে মিশিয়ে নিতে পারেন। এতে কি হয়, আপনার গাছে সারের পাশাপাশি একটি ফাঙ্গিসাইডও পাবে, যাতে গাছে আপনাদের পোকা না লাগে। অনেক সময় দেখা যায় গাছের মাটিতে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হয়, সেই সমস্ত পোকার থেকে আপনার গাছ রক্ষা পাবে। এই সারটি আপনারা অন্ততপক্ষে মাসে একবার করে ব্যবহার করতে পারেন। এই নাইট্রোজেন গাছের বিভিন্ন উপকার করে। গাছের বৃদ্ধি বলুন বা গাছের ফল ফুল প্রভৃতিতে অনেক উপকারে আসে এই নাইট্রোজেন। এই নাইট্রোজেন সার গাছ পেয়ে থাকে এই পিচবোর্ড থেকে। এই যে পিচবোর্ডের থেকে যে নাইট্রোজেন বের হয়, এটা জলের সঙ্গে ভালোভাবে মিশতে আপনাকে একটু সময় দিতে হবে। তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পান। ধন্যবাদ।